আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রান্নার রেসিপি। কিভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে এত মজাদার ভর্তা বানিয়ে ঘরের সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায়। তাহলে চলুন দেখে আসি। নিয়ে নিলাম 2 টুকরো গরুর মাংস। এখানে এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে পাটাপুতায় বেটে নিতে পারেন অথবা ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন। এবার এক টুকরো আদাকে সুন্দর করে কেটে নিয়েছি। আমি ছুরি দিয়ে তেমন ভালো কাজ করতে পারি না, সেটা অবশ্য দেখেই বুঝতে পেরেছেন। তারপর আদাগুলোকে রেখে এবার দিয়ে দিলাম কতগুলো রসুনের আস্ত কোয়া। রসুনের আর কোয়াগুলো আস্ত রেখেছি কারণ একটু কামড়ে বাজলে ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টার মতন কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। দিয়ে দিয়েছি 8-10টার মতন শুকনো মরিচ। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা কাপ পরিমাণ সরিষার তেল। বাস হয়ে গেল। এইটুকু উপকরণ দিয়ে কত মজাদার একটা ভর্তা তৈরি করা যায় আপনারা না খেলে বুঝবেন না। সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে তারপর এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি কিন্তু এর চেয়ে বেশি লাগবে না। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি চুলায় রান্না করতে বসিয়ে দেব। প্রথম এটাকে বলক উঠিয়ে হাই হিটে তারপর 10 মিনিটের জন্য জাল করব। 10 মিনিট পর এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখব যেন আবার পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এটাকে আমি আরও 10 মিনিটের জন্য আবার ঢেকে দেব। এভাবে 10 মিনিট পর যখন দেখব পানিটা আমার শুকিয়ে এসেছে, সেই মুহূর্তে এটাকে থেকে ঢাকনাটা সরিয়ে দেব এবং আরও কিছুক্ষণ নাড়ব। এই পর্যায়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। তারপর যখন দেখব যে আমার সম্পূর্ণ পানিটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং তেলটা বেরিয়ে এসেছে, সেই অবস্থায় আমার এটা রেডি ভর্তার জন্য। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে পাটাপুতায় বেটে নিতে পারেন অথবা হাতে মাখিয়েও এই ভর্তাটা বানাতে পারেন। কিন্তু আমি এইখানে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এই ভর্তাটা বানাবো। কত সহজে অল্প সময় দেখুন কীভাবে ভর্তাটা তৈরি হয়ে গেছে। যাদের ঘরে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার আছে তারাই জানে এটার উপকারিতা। এভাবে চেপে চেপে আমি চারিদিক থেকে ভর্তাটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে যে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে নিই। ভর্তাটা যখন আমার সম্পূর্ণ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এটা বানাতে মাত্র আমার 1 মিনিট সময় লেগেছে। এবার সবগুলো একইভাবে বানিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে পরিবেশন করব। এভাবে 1 লোকমা ভর্তা দিয়ে পুরা 1 প্লেট ভাত মুহূর্তেই সাবার করে দেওয়া যায়। ভাবা যায় মাত্র 2 টুকরো গরুর মাংস দিয়ে ভর্তা বানিয়ে পুরো 1 ঘর মানুষের খাবার হয়ে যায়। এভাবে এখনও যারা ভর্তা বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলে এই ভিডিওটা দেখে ভর্তা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।